আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। আরেক দেশের দুই মুসলিম নেতাকে হত্যা করল ইসরায়েল। এদিকে এবার ইসরায়েলি সামরিক প্রযুক্তিতে সাইবার হামলা, গোপন নথি ফাঁস। আরও জানিয়ে দেব জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে সুসম্পর্ক স্থগিত ইরানের। আরও থাকছে নতুন সংকট নিয়ে ইরানকে জাতিসংঘের পরমাণু সংস্থার সতর্কবার্তা। সর্বশেষ জানিয়ে দিব ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলছে খামেনি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আরেক দেশের দুই মুসলিম নেতাকে হত্যা করল ইসরায়েল। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে 2 দফায় হামলা চালিয়েছে ইসরায়েল। এতে হিজবুল্লাহ 2 কর্মী নিহত হয়েছে। খবর দ্য টাইম অব ইসরায়েলের। বৃহস্পতিবার আইডিএফ জানায় তারা দক্ষিণ লেবাননের বিমান হামলায় 2 হিজবুল্লাহ কর্মীকে হত্যা করেছে। হামলা 2 পৃথকভাবে পরিচালনা করা হয়। আইডিএফ এর এক বিবৃতি অনুসারে আজ দক্ষিণ লেবাননে 2 ঘন্টার ব্যবধানে পৃথক বিমান হামলা করা হয়। লক্ষ্যবস্তুর মধ্যে একজন ছিলেন হিজবুল্লাহর আভিজাত দাওয়ান বাহিনীর একজন কমান্ডার। তিনি বারাচিত এলাকায় বিমান হামলায় নিহত হন। এর কিছুক্ষণ পরেই বেইত ইফ এলাকায় হিজবুল্লাহ গ্রুপের পর্যবেক্ষক ইউনিটের একজন সদস্যকে লক্ষ্য করে দ্বিতীয় হামলা চালানো হয় এবং তিনি নিহত হন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী নিহতের নাম প্রকাশ করেনি। তাৎক্ষণিকভাবে তাদের শনাক্ত করতে পারেনি গণমাধ্যমটি। এদিকে দুলুস নিউজ নেটওয়ার্ক হামলা তথ্য জানিয়ে ফক্স স্পষ্ট করেছে তাদের প্রকাশিত ছবিতে লেবাননের দক্ষিণে জাবাল ব্লক এলাকায় ধোঁয়া উঠতে দেখা যায়। তবে নেটওয়ার্কটি লক্ষ্যবস্তু মিসাইল হামলার দাবি করেছে। হিজবুল্লাহ ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী। যুক্তরাষ্ট্রের চোখে এই সন্ত্রাসী গোষ্ঠী বিভিন্ন সময় ইসরায়েল মিসাইল হামলা চালিয়েছে। জবাবে ইসরায়েল লেবানন পূর্ণ মাত্রায় সামরিক হামলা করে। এতে তেমন কোনো প্রতিরোধী গড়ে উঠতে পারেনি গোষ্ঠীটি। শেষমেশ গত বছরের নভেম্বরে ইসরায়েল এবং লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এরপর দেশটি নিয়মিতভাবে লেবাননে হামলা চালিয়ে আসছে। এতে একের পর এক মানুষ প্রাণ হারাচ্ছেন। এবার ইসরায়েলি সামরিক প্রযুক্তিতে সাইবার হামলা, গোপন নথি ফাঁস। প্রো রেজিস্ট্যান্স সাইবার ইউনিট ইসরায়েল গুরুত্বপূর্ণ সামরিক প্রযুক্তি ফাঁস করে দিয়েছে। এর ফলে ইসরায়েল দীর্ঘদিন ধরে এককভাবে নিজেদের অধীনে রাখা প্রযুক্তির দখলদারিত্ব হারিয়েছে, এমনটা দাবি খবর প্রকাশ করেছে ইরানের তাসনিম নিউজ এজেন্সি। সাইবার রিপোর্ট ফ্রন্ট নামের প্রতিরোধ ঘাঁটিটি সাইবার হামলার মাধ্যমে 2টির প্রধান ইসরায়েলি সামরিক পণ্যের উপর গোপন নথি প্রকাশ করেছে। প্রথমটি হলো ম্যাক্সিং। এটি স্থল বিষাক্ত গোয়েন্দা এবং লক্ষ্য শনাক্তকরণ ব্যবস্থা যা দূরপাল্লার নিখুঁত হামলার জন্য ব্যবহৃত হয়। দ্বিতীয়টি হলো স্পাই এলআর, 5ম প্রজন্মের মাল্টিপারপাস বিশিষ্ট একটি ফ্রড গাইডেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা আধুনিক যুদ্ধাস্ত্রের প্রেক্ষাপটে ডিজাইন করা হয়েছে। এই 2 প্রযুক্তি CR&T নামক একটি সামরিক শিল্প প্রতিষ্ঠানের তৈরি। প্রতিষ্ঠানটি রাফেল এবং এলভিটিক সিস্টেমের প্রযুক্তিভিত্তিক সহকারী। আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই প্রযুক্তিগুলোর সম্প্রতি গাজা, লেবানন এবং ইরানের ভূখণ্ডে ইসরায়েলি সামরিক অভিযানে ব্যবহার করার জন্য মোতায়েন করা হয়েছিল। সাইবার সাপোর্ট ফ্রন্ট জানায় তারা CR গার্ডিং শিল্প কাঠামোতে প্রবেশ করে সম্পূর্ণ মাত্রায় ডেটা ভাঙতে পেরেছে। তাদের এই সাইবার অভিযান মূলত ইসরায়েলের সামরিক শিল্প কমপ্লেক্সের ভিতরে ফেলার একটি বৃহৎ কৌশলগত অভিযানের অংশ। উল্লেখযোগ্যভাবে একই সাইবার ইউনিট অতীতে ইসরায়েলি সেনাবাহিনী এবং যুদ্ধ মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক সরবরাহকারী বেন বুইং অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ হামলা চালিয়েছে। সাইবার বোল্ট দাবি করে জানায় তারা সেই প্রতিষ্ঠানের সব অপারেশনাল সিস্টেম কার্যকর করে দিয়েছে এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়েছে। তথ্যগুলো প্রতিরোধ আন্দোলনের ক্ষেত্রে ইউনিটের কাছে এরকম হস্তান্তর করা হয়েছে। এই হামলার আগে রাফেল সেন্টিমেন্ট সাইবার আক্রমণ চালানো হয়েছিল, যার ফলে চলমান সামরিক প্রযুক্তিতে কার্যকরী বিভ্রাট ঘটে। বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন ইসরায়েলের সামরিক প্রযুক্তি সরবরাহ নেটওয়ার্কের ক্রমাগত দুর্বলতা প্রকাশ পাচ্ছে। ভবিষ্যতে তাদের সামরিক প্রযুক্তি খাতে আরও ভয়াবহ হামলা আসতে পারে। জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে সম্পর্ক স্থগিত ইরানের। জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে সুসম্পর্ক স্থগিত করেছে ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার আওতাধীন সংস্থা
গার্ডিয়ান কাউন্সিল ইরান এই প্রস্তাবের অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। গার্ডিয়ান কাউন্সিলের এক মুখপাত্র জানিয়েছেন, গতকাল ইরানের পার্লামেন্ট এই সংক্রান্ত বিল পাশ করেছে। এরপর আজ এটি কাউন্সিল অনুমোদন করেছে। এর ফলে আইই এর সঙ্গে ইরানের সম্পর্ক স্থগিত হয়েছে। এর আগে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করার পরিকল্পনার অনুমোদন দেয় ইরানের পার্লামেন্ট। ইরানের নূর নিউজ জানায়, দেশটির পার্লামেন্ট জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করার জন্য একটি বিল পাশ করেছে। গণমাধ্যমটি সংসদের প্রেসিডিয়ামের একজন সদস্যের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, পরিকল্পনার অধীনে আইইএ পরিদর্শনা কেবল সর্বোচ্চ ধর্মীয় নেতা পরিষদের স্পষ্ট অনুমোদনের মাধ্যমে এবং সংস্থাটি যদি দেশের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চয়তা দেন তবেই ইরানে প্রবেশ করতে পারবেন। ইরান ইসরায়েলের মধ্যে 12 দিনের সংঘাতের পর যুদ্ধবিরতি কার্যকর করার মধ্যে এই সিদ্ধান্ত নিল তেহরান। যুদ্ধবিরতির আগে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। পরিষদ কর্তৃক অনুমোদিত বিলটিতে শর্ত দেওয়া হয়েছে যে পারমাণবিক সামরিক শক্তি সংস্থা কর্তৃক ভবিষ্যতে যে কোনো পরিদর্শনের জন্য সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন দিতে হবে। নতুন সংকট নিয়ে ইরানকে জাতিসংঘের পরমাণু সংস্থার সতর্কবার্তা। নতুন সংকট নিয়ে ইরানকে সতর্ক করেছে জাতিসংঘের পরমাণু সংস্থার প্রধান রাফায়েল গ্রাফি এই সতর্কবার্তা দেন। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এজেন্সির পরিচালক রাফায়েল গ্রাফি বলেছেন, যদি তিনি তাদের পরমাণু স্থাপনাতে আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশে বাধা দেয় তবে বিশ্ব একটি নতুন সংকটের মুখোমুখি হতে পারে। ফ্রান্সের একটি রেডিও নেটওয়ার্ক দেওয়া এক সাক্ষাৎকারে গ্রাফি বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হয়নি, তবে এতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। ইরান যদি সংস্থার সঙ্গে যোগাযোগ স্থগিত করে এবং পরিদর্শনে বাধা দেয় তবে একটি আন্তর্জাতিক আইন ভঙ্গের শামিল হবে। গ্রাফি জানান, আইই এর উপস্থিতি কোনো উদাহরণমূলক উদ্যোগ নয়, বরং এটি আন্তর্জাতিক দায়িত্ব। ইরান পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির সদস্য, তাই তাদের পরিদর্শন ব্যবস্থা থাকতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ইরান একতরফাভাবে আমাদের কার্যক্রমে বাধা দেয় তবে এটি বিশ্বকে নতুন সংকটের দ্বারপ্রান্তে পৌঁছে দেবে। এর আগে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করার পরিকল্পনার অনুমোদন দিয়েছে ইরানের সংসদ। ইসরায়েলের সঙ্গে একটি যুদ্ধবিরতির পর এই পদক্ষেপ নিয়েছে দেশটি। ইরানের নূর নিউজ জানিয়েছে, দেশটির পার্লামেন্ট জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করার জন্য একটি বিল পাশ করেছে। ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলছে খামেনি। যুদ্ধবিরতির পর প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। তিনি বলেছেন, ইরান কখনোই আত্মসমর্পণ করবে না। খামেনি বলেছেন, ট্রাম্প তার একটি বক্তব্যতায় বলেছেন ইরানকে আত্মসমর্পণ করতে হবে। ট্রাম্প সত্য প্রকাশ করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র কেবল ইরানের আত্মসমর্পণে সন্তুষ্ট হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান কখনো আত্মসমর্পণ করবে না। আমাদের শক্তি, আমাদের জাতি শক্তিশালী। খামেনি বলেছেন, ইরান যুদ্ধে বিজয়ী হয়েছে। আমরা আমেরিকার মুখে একটি বড় থাপ্পড় দিয়েছি। যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কোনো সাফল্য অর্জন করতে পারেনি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে প্রবেশ করেছে কারণ তারা মনে করেছিল ইহুদিবাদী শাসক সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। এর জন্য তারা এই যুদ্ধে জড়িয়ে পড়েছে। এর আগে এক পোস্টে জায়নবাদীদের বিরুদ্ধে জয়ের জন্য অভিনন্দন জানান তিনি বলেছেন, ভ্রান্ত ইহুদিবাদী শাসকদের বিরুদ্ধে বিজয়ের জন্য অভিনন্দন। ইসরায়েলকে উদ্দেশ্য করে তিনি এমন বার্তা দিয়েছেন, তিনি শীঘ্রই জাতির উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা দেবেন বলে পোস্ট করেছেন। বিভিন্ন গণমাধ্যমে জানায়, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি তেহরান তার নিয়মিত বাসভবনে অবস্থান না করে নিরাপদ অবস্থানে অবস্থান করছেন। তবে যুদ্ধবিরতির পর থেকে আর তার কোনো